সারা বাংলাদেশে কোন জাতি আছে? ডিপ্লোমা চিকিৎসক নামক কোন জাতি আছে? এই ডিএনএফ নামক কোন জাতি আছে? মোট আমাদের দাবিগুলো হচ্ছে মোট চারটি দাবির মধ্যে হচ্ছে আমাদের নিয়োগ নেই, কেননা আমরা গত 16 বছর যাবৎ নিয়োগ পাচ্ছি না। আমাদের সরকারি প্রচুর প্রতিষ্ঠান রয়েছে, পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, বাট সরকারিভাবে কোনো নিয়োগের ব্যবস্থা নেই। আর আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের কোনো ইন্টার্নশিপ নেই। আমরা যে ডিপ্লোমা ডাক্তার হিসেবে পরিচিত পেয়েছি, আমরা 4 বছর পড়াশোনা করার পর আমাদের কোনো ইন্টার্নশিপ নেই, তাহলে আমরা রুগীকে কি চিকিৎসা দিব? আমাদের তো তাহলে কোনো পরিচয়ই থাকলো না। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা নেই। প্রতিটা ডিপ্লোমা সেক্টরই সবারই উচ্চশিক্ষা করার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমাদের কোনো উচ্চশিক্ষা করার ব্যবস্থা নেই। আমরা আমাদের এই পড়াশোনা বাবদ নিয়োগ পাচ্ছি না, উচ্চশিক্ষা পাচ্ছি না, তাহলে আমরা এই পড়াশোনা করে কি করব? আমাদের চতুর্থ হচ্ছে অ্যালাইড বোর্ড নামে একটি ইন্টারন্যাশনাল বোর্ড আছে, যে বোর্ডের আন্ডারে আমরা আছি, সেই বোর্ড আমরা চাচ্ছি না। এই বোর্ড আমরা বাতিল করে একটা নতুন বোর্ড, মেডিকেল হেলথের আন্ডারে যে একটা বোর্ড আছে, সেই বোর্ড আমরা চাচ্ছি। আমরা এই ডিপ্লোমা চিকিৎসকেরা বিগত 15 থেকে 16 বছর ধরে অবহেলিত হয়ে আছি। এখানে আমাদের 4 দফা মূলত। প্রথম হচ্ছে আমাদের কোনো মেডিকেল এডুকেশন বোর্ড নাই। তারপর হচ্ছে আমাদের যে ইন্টার্নি আছে, ইন্টার্নি নাই। ইন্টার্নি এখন 6 মাসের দিচ্ছে, সেখানেও আবার ভাতা নাই। আবার ফির হচ্ছে কোর্স কারিকুলাম, সেটাও অসঙ্গতিপূর্ণ হয়ে আছে। আমরা যে এখান থেকে পড়ে উচ্চশিক্ষা করব, প্রত্যেকটা ডিপ্লোমা সেক্টরে উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেই উচ্চশিক্ষাটাও নাই। আমাদের এই 4টি দফা নিয়ে আমরা মূলত আজকে আন্দোলন শুরু করেছি। প্রথমত হচ্ছে আমাদের 4টা দাবি। এই 4টা দাবি পূরণে আমরা চাই আমাদের 4টা দাবি পূরণ করা হোক। বিগত 15 বছর ধরে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা আমাদের 15 বছর ধরে নিয়োগ বন্ধ, বিগত 15 বছর ধরে আন্দোলন করছি। 2023-এ 2024 আমরা গড়তালে আন্দোলন করছি, 2017-তেও গড়তালে আন্দোলন করা হয়েছে, কিন্তু আমাদের যৌক্তিক দাবিগুলো মানা হচ্ছে না। আমরা দেশের অধিকার, আমরা অধিকার নিয়ে বাঁচতে চাই। অধিকার প্রতিটা মানুষের অধিকার আছে, তো আমরা কেন এই বৈষম্যের শিকার হব? আমাদের 4টা দাবি আমরা চাই, আমাদের 4টা দাবি পূরণ করুন। একটা কুচুকি মহল আছে, এটার জন্য বাস্তবায়ন করতে পারে না। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইনস্টিটিউটে পড়ালেখা করি। সেখানে পড়ালেখা করা অবস্থায় আমাদের মনে করেন আমাদের যে বোর্ড আছে, বোর্ড আমাদের নিয়ন্ত্রণে নেই। আমাদের আগে ছিল বিএমডিসি বোর্ড, কিন্তু ওটাকে সরিয়ে আমাদের নিয়েছে হচ্ছে আপনার অ্যালাইড বোর্ডে আপনার এই যে যারা আছে মামা খালা আছে, এদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তা আমরা যে ডাক্তার, আমরা ডিপ্লোমা একজন ডাক্তার, আমাদের সেই পরিচয়টাই আমাদের নাই। আমরা একটা বোর্ডের আন্ডারে থাকবো, সেই বোর্ডটাই আমাদের নেই, আমাদের থেকে সেটা সরিয়ে নিয়েছে। যার জন্য আজকে আমাদের মূল দাবি হচ্ছে মনে করেন বোর্ড, এবং আমাদের দীর্ঘ 14 বছর ধরে আমাদের কোনো নিয়োগ নেই। এটা নিয়ে 18 সালেও আমাদের আন্দোলন হয়েছিল, সেখানে কোনো ফলাফল পাইছি না, এবং গত বছরও আন্দোলন হয়েছে, সেখানেও কোনো ফলাফল পাইছি না। এবং আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এখানে পুরোপুরি সামিল ছিলাম। সেখানে থাকার পরেও আমাদের মনে করেন এই ফ্যাসিস্ট সরকার থাকাকালীন আমরা কোনো ফলাফল পাইনি। আমাদেরকে বিগত কয়েক মাসের মধ্যে প্রায় 3 মাস যাবত আজকে আন্দোলন চলছে, নভেম্বর থেকে শুরু করে, কিন্তু আমাদেরকে বারবার আশ্বাস দিচ্ছে যে দাবিগুলো বাস্তবায়ন করবে। আমাদের ডিজি মহোদয় স্যার আমাদেরকে বলেছিল, কিন্তু আজকে আমরা বারবার এই হুঁশিয়ারের পরে আমরা আজকে এই গণজামায়াত অবস্থান করছি এখানে। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে পিছপা হব না। আমাদের ইন্টার্নশিপ দিবে না, তারপরে হচ্ছে যে উচ্চশিক্ষা দিতে চাচ্ছে না। একজন যে ডিপ্লোমা নার্সিং করতেছে তাদেরকেও ডিপ্লোমা নার্স বলা হচ্ছে, যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেছে ডিপ্লোমা নিয়ে তাদেরকেও ডিপ্লোমা কৃষিবিদ বলা হচ্ছে। কিন্তু আমরাও তো, আমাদের এটাও তো একটা মেডিকেল ডিপ্লোমা সেক্টর, আমাদের কেন ডিপ্লোমা মেডিকেল বলা যাবে না? তারা আমাদেরকে এটা, আমাদের যে যতটুকু দাবি তারা মানতে চাচ্ছে না। আমাদের এই দাবিটা মেনে নেওয়া হোক, আমরা এটার জন্য এখানে কর্মসূচি পালন করছি। কারিকুলাম 4 বছর করা হয়েছে, বাট আমাদের সাবজেক্টের সমস্যা, আমাদের নিয়োগের সমস্যা, আমাদের ইন্টারনেটের সমস্যা। আমাদের কারিকুলামে আমাদের সাপ্লি সিস্টেম যেটা আছে, আমাদের ওইটা অফিসার দিচ্ছিল। আমাদের কারিকুলাম সংশোধন করা এটা অনেক যৌক্তিক একটা দাবি। আমরা আমাদের দাবিগুলো এখানে উপস্থাপন করছি। ইনশাআল্লাহ যতক্ষণ না আমাদের দাবিগুলো পূরণ হবে, আমরা এখান থেকে মাঠ থেকে সরব না ইনশাআল্লাহ।